আমার পরিচয় পরিচিতি পাবে, দাও আমাকে। মা মেয়েটাকে ভিক্ষা করে এই শ্মশানে তার নাম রেখেছিল, আজ থেকে তোর নাম দিলাম আমি সাধনা। তোকে যখন আমি সাধনা করে পেলাম, তোকে যখন কামনা করে পেলাম, আজ থেকে তোর নাম দিলাম সাধনা। বাবাও আনন্দে চোখে জল এসে গেছে। বাবা বলছে দয়াময়ী, একে মানুষের মতো করে মানুষ করবো। ঠিক কিছুদিন গেল, সাধনার বয়স 5 বছর হয়ে গেছে, আর বুকের যন্ত্রণা করতে করতে সাধনার মা মারা গেল। ছুটে এসেছে সাধনার বাবা, জাল ফেলা বন্ধ করে এসে কোলে নিয়েছে সাধনার মাকে, আর বলছে বা বলা মনরে, আরে কেন মিছে খেলা, ভোলা মনরে, আরে কেন মিছে খেলা। সংসারে আসিয়া ও তোরা কি কর্ম করিলি, ভাবিয়া ভাবিয়া গোরার নাম দিলি। সংসার কারাগারে ওর চোখে ফিরে নাম সাগরে বাদু ফেলা। আরে কেন শোনো অন্তরে ভক্তি করে নয়ন চলে ডাকলে গোবিন্দ আসিতে পারে। সারাটা জীবন আমার করিয়া কাটালি নাম সাগরে বাঁধো ভেলা। আরে কেন মিছে খেলা, ভোলা ভোলা কেন মিছে খেলা। ধীরেন আর কেঁদে কি হবে, যে চলে যায় সে তো আর আসে না। কন্যাকে কোলে নিয়েছে ধীরেন, ছোট্ট কন্যা মা মা বলে কাঁদছে। যার হারিয়ে যায় সেই বোঝে ব্যথা, যার হারায় না সে বুঝতে পারে না। সমাগত কৃষ্ণ অনুরাগী গৌর ভগবত ভক্তবৃন্দের কাছে বিশেষভাবে অনুরোধ, একটি সভা করতে গেলে, একটা অনুষ্ঠান করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়। আপনারা যদি যতকে যদি একটু ভিক্ষা দেন, আজকে কমিটি বাবুসোনারা ছুটে এসেছে, দেখো আঁচল নিয়ে তোমাদের কাছে যাবে, কেউ বইমুখ করবে না গো। কৃষ্ণ স্বয়ং যদি তোমাদের জন্য ভিক্ষা করতে পারে, আজকে নিমাই চাঁদের জন্মদিনে তোমরা যদি কেউ 16 আনাও দান করো, তোমাদের তোলা থাকবে। হৃদয় গৌর হরিবল হরিবল। এখন নিমাই চাঁদ গুণ কথা বলতে বলতে চলছে গো, তাড়াতাড়ি আরো 2-4 জন বেরিয়ে পড়ো, আরো 2-4 জন আসো তাড়াতাড়ি। তাই 2-4 মিনিটের মধ্যে শেষ করে নিতে হবে, কারণ একটু ভাব জগতের কীর্তন তো,
ভাব হারিয়ে গেলে পাওয়া যাবে না। পয়সা দিয়ে ডাবের জল পাওয়া যাবে, গঙ্গা পাওয়া যাবে, কিন্তু চোখের জল বড় কঠিনত। আপনারা দেখবেন কীর্তন তাকে বলে যদি রসে গল্লা না ডুবে থাকে, গল্লার যেমন স্বাদ পাওয়া যায় না, কীর্তন গাইতে গাইতে কীর্তনে না রসে ডুবে, ভক্ত যদি রসে আপ্লুত না হয়, কীর্তনে গোবিন্দ আসে না। গৌর হরিবল হরিবল বলেছে তো, শ্লোকে বলেছে না হং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনা নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি নারদ। নারদ, যেখানে আমার ভক্ত আমার গুণ কথা বলে, গুণ কীর্তন করে, আমি সব বাধা ফেলে দিয়ে সেখানে আগে ছুটে যাইনি। তাই গল্লার গামলায় যেমন রস থাকে, তেমনি আমাদের নয়ন গামলায় রস রেখে গোবিন্দের নামে উৎসর্গ করতে হবে, তবেই তো রসগোল্লাটা সুস্বাদু হবে গো। চলনি তাই গো। দেখতে দেখতে আজকে আনন্দময় পৃথিবীতে ভগবান কৃষ্ণ দয়াময় হরিনাম গাইতে গাইতে চলছে গো। শ্মশানে বলো হরি হরি বল, বলে হরি হরি বল করতে করতে আর নিয়ে গিয়ে শীত শ্মশানে চিতায় তুলে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। হিংসা বিবাদে লোক খুবই বিদ্যে, চিতাতেই সব সে, চিতাতেই সব সে, এই তো জীবন। এই জীবনটা পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু ছাইটার মানুষ হবে হবে না। চলো, এই বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে গো। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই আমি বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে যা নীল গগন দি, যারে যা নীল আকাশে দি, সোনার পাখি, সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে যা নীল আকাশে যে, যারে যা নীল গগনে যে, সোনার পাখি, সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। বলো হরি, বলো হরি, বলো হরি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে, যারে যারে উড়ে, যারে যারে উড়ে যা। দেখতে দেখতে অনেকদিন কেটে গেল গো। সাধনা একটু একটু করে বড় হচ্ছে। সাধনা বড় হয়েছে বলে সদা সর্বদা বাবা চিন্তা করে তার মায়ের কথা।
মায়ের ভাবনা। দেখো যতই হোক না কেন স্ত্রীও একটা কিন্তু যৌবনকালের বন্ধু, আর যৌবনের বন্ধু স্বামী, উভয়ের বন্ধু হয়। কিন্তু দুটো বন্ধুর মধ্যে একটা যদি হারিয়ে যায়, বাকিটা জীবন তার কাটাতে অনেকটা কষ্ট হয়। যেমন নেই আমাদের কানা আলাল প্রশ্ন, যার আছে তার যে কি কষ্টটা, সে একমাত্র যার আছে, যার আশা থেকে হারিয়ে গেছে, সেই একমাত্র ব্যথার যন্ত্রণাটা বুঝতে পেরেছে। তাই আজকে অন্ধকারে বসে বসে সাধনা ঘুমিয়ে গেছে, মনে পড়েছে দয়াময়ের কথা, আর ভাবছে আর কাঁদছে। কে? ধীরেন। তোমার সমাধি আজ ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আর তুমি না, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। সুরের আলো খানি জাগাইলে অভিমানী, ভালোবাসার আদালতে কেন তুমি চলে গেলে, সুরে সুরে মন জুড়ে আজো কাঁদিয়া, মন বলে আজো আছো তোমার সমাধি আজ ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই, বাবা তুমি আছো মন বলে তাই। তুমি কেন কাঁদো গো মায়ের জন্য? মারে তুই জানিস না মানুষই স্বার্থপ্রণ, কেন জানি মানুষ যে এখনই করার কথাগুলো ভুলে যায়। যেমন পৃথিবী যেমন আকাশের কোনো কথাকে মনে রাখতে পারে না, ঠিক তেমনি পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, নীরব সুরে রাম ধনুকা দিগন্তে ছবি আঁকে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। ফিরে এসো তব গানে আমার আকাশে কাঁপানো বাতাসে কাঁপানো সুরভিত অভিমানে, ফিরে এসো তব গানে আকাশ কাঁপানো বাতাসে কাঁপানো সুরভিত অভিমানে, নীরব সুরে রাম ধনুকার মনে মনে ছবি আঁকে, ওরে পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, আমার পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। এই যে ধীরে
এমনি গান করিস, তোর মেয়েকে বিয়ে দিবি কখন? বড় হয়েছে না, চল বিয়ের ব্যবস্থা করি। এই বলে রামনগর গ্রামের ওপারে, সেই শিলাবতী নদীর ওপারে একটা গ্রাম ছিল। সেই গ্রামে একজন জমিদার বাবু ছিল, নাম তার মানিকলাল। আর মানিকলালের একটাই পুত্র হীরালাল। আর হীরালালেরও মা নাই, আর সাধনারও মা নাই। দেখো দুজনে মিলে গেছে। এইবারে বলছে, দেখো তোমরা যে আমার মেয়ের বিয়ে দেবো তো সাধনাকে। কি রে সাধনা? হ্যাঁ, আরে হ্যাঁ না বলবি তো? একদিন তো যেতে হবে পরের ঘরে, সব দিন তার বাবার কাছে থাকলে হবে না। কি রে, এটা তোর আসল ঘর না সেটা আসল ঘর, যেখানে যাবি? বলে কোনোটাই আসল নয় গো, দুটোই তো আমার নকল। কি গো মা, ভুল বললাম? কথাগুলো হয়তো প্রাণে বাজবে কথাগুলো, কিন্তু হিসেব করে দেখো, এখন তুমি কার অধীনে আছো মা? বলো। স্বামীর অধীনে। আগে কার অধীনে ছিলে? পরবর্তীকালে কার অধীন হবে? তাহলে তোরাদের সরকার বাহাদুর বলছে নাকি তোরা স্বাধীন? চেয়ারে বসে অনেক লেকচার মারা যায়, আসো না দেখি। একটা ছেলে রাতের 12টার সময় ফলতা যেতে পারবে, ঔষধ একটা মেয়ে যেতে পারবে? কংস এখনো মরেনি, রাস্তায় দাঁড়িয়েছে মদের বোতল নিয়ে। গল্প টাটকা খবর, বরফ দিবা মাছ না, এটা একদম টাটকা, গাছ থেকে তোলো আর খাও। কি মুখে সব বলা যায়, বাস্তবটা কি তাই হয়? মেয়ে যতই চাকরি করুক, তো আর স্বামী যদি পঙ্গু হয় তবুও বাবার বাড়ি গেলে কিন্তু স্বামীকে জিজ্ঞাসা করে যেতে হয়, হ্যাঁ কি না? বলে বাবা এখন আমরা জিজ্ঞাসা করি, সেটা তোমার গুলির কথা ছেড়ে দাও, কিন্তু কর্তব্য তো ঠিক না ভুল? তাহলে বাবার বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকাল আর শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, এবার বৃদ্ধাবসে আশ্রয় নই রে এদের কাছে নই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? জনম ভরে ভাত রাঁধিলে পরের হাঁড়িতে, আপন ভেবে বাস করিলে মা পরের বাড়িতে। কি গো মিথ্যা কথাগুলো? দেখো কত সুন্দর সুন্দর। এই হচ্ছে মানুষকে এইভাবে বোঝাতে হবে, মানুষ তবেই না বুঝে নেবে না। দেখো আনন্দ মানে বিয়ের ঘর দেখতে গেছে, বলছে ভাই তোমার ছেলে দেখে আমার খুশি না, কালকে তোমার মেয়ে দেখতে যাবো, আমরা জন 30 যাবো। কতজন? 30 জন মতো যাবো। সকালবেলা লুচি তরকারি 10 রকমের মিষ্টি রাখবে, বেশি কিছু করবে না। আর দুপুর বেলা যে আমাদের ভাত খাবারটা করবে, একদম বেশি কিছু করবে না কিন্তু, তাহলে আমরা খাবো না। ডাল রান্না চচ্চড়ি এটা পরে হবে, আগে ভাজাভুজি 15-16 রকমের, ডাল রান্না চচ্চড়ি, পনিরের রসা, একটু পটল ভাজা করবে, নরম নরম পটল উঠেছে, একটু ভাজাভাজি করবে, আর দই মিষ্টি পাঁপড় পরমান্ন, পারলে একটু চাটনি করবে আম দিয়ে বা আনারসটা দিয়ে, খুব ভালো লাগবে খেতে। বলে দাদা তোর ছেলে থাক আর আমার মেয়ে থাক, তোর ভিক্ষা সামলা, তোর কুকুর সামলা, আমি পালাই। বলে কেন? না জাল ফেললে আমার সংসার চলে, তুই যে আইটেম করেছিস দাদা, মেয়ে তো বিয়ে আমি দিতেই পারবো না, আর তোকে খাওয়াবো কি করে? বলে দাদা তুমি যাও, সবকিছু হয়ে যাবে। জমিদার তার সবকিছু ম্যানেজ করে নিল। আর হীরালালের পুত্র মানিক গেছে গো কোথায় দেখতে। এবার ঘরের ভেতরে বলে ছেলে মেয়েকে ওদের একটু ফাঁকে কথা বলতে দাও তো, ওদের পছন্দ আছে কিনা। কি এমন করে না? বাবা মা কি করলো না, পাঠিয়ে দিল। এইবারে হীরালালের পুত্র মানিক গিয়ে কি বলছে জানো? কাকে? সাধনাকে। আর দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, বধুকে কি আর বলিব, কি আর বলিব আমি, বধু হে কি আর বলিব আমি, কি আর বলিব আমি, আমার জীবনে জীবনে জন্মে মরণে, জীবনে জীবনে জন্মে মরণে কি হব, কি হবে তুমি আমার? আহা, সাধনার দুটি চরণ ধরিয়ে মানিক কেঁদে কেঁদে বলছে গো, আমার প্রাণনাথ হইও তুমি, বধূ হে
বলেব আমি। আজ আমাদের ঘরে এই প্রেমটা হয়নি বলে শুধু কলহ আর ঝগড়া লেগে থাকে। তোমরা স্বামীকে প্রণাম করো তো? বাঁধিব প্রেমের ফাঁসি। প্রণাম করো তো? প্রতিদিন না, সপ্তাহে না, পক্ষে না, মাসে না, বছরে? হ্যাঁ, বলে কতদিন প্রণাম করিনি, ওই চতুর্দশী দিনে একবার করেছিলাম, যেহেতু তরমুজ কিনে খাবো বলে। আপনারা হাসছেন, আপনার দাঁত বন্ধ করে দেবো, দাঁড়ান। আপনারা প্রণাম করেন ঘুরে, বলে খোকা তুই কি কীর্তন করতে আসছিস, কীর্তন তো ঠিক করে করবি। কে প্রণাম করলো না, না কীর্তন এটাই কীর্তন করবি, হরির সাধনাকে দেহতত্ত্ব জান, তারপরে কীর্তন করবি। নাকি ভুল বললো? তোর ঘরে চোর ঢুকছে, তুই লোকের ঘর সামলাতে যাচ্ছিস, কি বাবা বলো? তোর নিজের ঘর আগে দরজা ঠিক করে লাগানো, লোকের ঘর চুরি হলে তোর জ্বালা কিসে? নাকি ভুল বললাম? তাহলে ঘরটাকে ঠিক করতে হবে। তাহলে মায়েরা প্রণাম করবে কতদিন? স্বামীকে 27 দিন, 27। আর বাবা তোমরা প্রণাম করবে কতদিন? বলে খোকা কে কবে কোথায় করেছিল, একদম ঝটপট করে বলে দিস, ঝটপট করে নিয়ে নাও, আগের কীর্তনে রেডি হয়ে গেছে আসবার জন্য। সবাইকে তো টাইমের মধ্যে ছুটতে হবে। দেখো এবারে প্রথমে প্রণাম করেছিল হুগলি জেলার একটি ছেলে রামকৃষ্ণ, সারদাকে প্রণাম করেছিল, ঠিক না ভুল? আচ্ছা, বীরভূম জেলায় ভক্ত কবি জয়দেব পদ্মাবতীকে প্রণাম করেছিল, ঠিক না ভুল? আচ্ছা, বীরভূম জেলায় আর একটা ছেলে ছিল যার নাম বুড়ু চণ্ডীদাস ঠাকুর, সে রজকিনী রামীকে, ধোপার মেয়েকে প্রণাম করেছিল, ঠিক না ভুল? ছেড়ে দাও, আরো একটা ছেলে ছিল যার নাম বিল্ল ঠাকুর কৃষ্ণবেনা, কর্ণাবতী নদীর তীরে কর্মবাদী গ্রামে যার জন্ম হয়েছিল। বাবার নাম উপেন্দ্র কিশোর মঙ্গল, মায়ের নাম দয়াময়ী, ছেলের নাম বিল্ল মঙ্গল। নটিবেশ শাহ চিন্তামণিকে ভালোবেসেছিল, চিন্তামণিকে প্রণাম করেছিল, ঠিক না ভুল? ছেড়ে দাও সব কথা বাবা, ওগুলো সব গুলি দিয়ে ফেলে দাও। আচ্ছা বলো তো, রাধারানী কতবার কৃষ্ণের পায়ে ধরেছে, আর কৃষ্ণ কতবার রাধার পায়ে ধরেছে? কি গো, নারীর পায়ে যে কত জাদু আছে সেটা তোমরা কেউ জানো না, তা বলে তোমরা আবার পা বাড়িয়ে দেবে না? হ্যাঁ, আজ যখন কীর্তনিয়া বললো, কালকে বলবে এই কত ছাড়ার ছেলে। কি প্রণামটা 3 দিনে হবে, রজস্থলা তিথি মনে রাখবেন, ঋতুবতী কাল 3টি দিনে পুরুষ প্রণাম করবে নারীকে, আর বাকি 27টি দিন যেন নারী প্রণাম করে স্বামীকে, তবে তোমাদের সংসার ভালো থাকবে। নাহলে যত হরি কথা শোনো, ও তো চঙা কান দিয়ে বেরিয়ে যাবে। কান 3 প্রকারের, চঙা কান, চালুনি কান, কুলা কান। কুলা কানের কাজ কি? কুলার চালুনি দেখেছেন? চালুনি বালি চালানো হয় গো, যাকে চালুনি বলা হয়। তাহলে দেখবেন চালুনিতে দিলে কি হয়, বুকের মধ্যে কি থাকে, নিচে কি পড়ে যায়, ভালোগুলো নিচে পড়ে যায়, আর খারাপগুলো উপরে থেকে যায়। সেও একটা কুলা। আর একটা কুলের চাল পাছড়ানো হয়, সেই কুলোতে যদি ধান পুটিয়ে নিয়ে এসে ওই কোনা থেকে দিয়ে পাছড়ানো হয়, তার বুকে কি থাকে আর বাইরে কি ফেলে দেয়? বাইরে ভেতরে ফেলে দেয়, বাইরে ভেতরে ফেলে দেয় গুঁড়ো, ভিতরে রেখে দেয় চাল। অসারটাকে ফেলে দিয়ে সারটাকে রাখে। তাহলে কুলা কান আর চঙা কান। চঙা কান কেমন? উনুন নিভে গেলে যেন চঙা কান, এধারে ফুঁক দিলে ওধারে বেরিয়ে যায়, উনুনটা জ্বলে উঠে। তাই তো আছে গো, মিথ্যা কথা বলি নাই। চঙা কান এধারে ঢুকে এধারে বেরিয়ে যায়, থাকে না। আর কুলা কান ধরে রাখে। আর চালুনি কান আসরে বসে বলে তোর স্বামীটা ভালো, নবনারী যথা গচ্ছ তথা গচ্ছ ব্রাহ্মণত্রয় সপ্তসূত্র যথা জানতি স্বর্গজান্তি রসাত হবে। 9 জন নারী এক জায়গায় বসলে গন্ডগোল হবে। আর 3 জন ব্রাহ্মণ পুজো করতে গেলে কাঁচকলা নিয়ে রাস্তায় মারামারি হবে। বলে কেন না, 3 জন গাছে 2টো কাঁচকলা, এ বলবে আমার ছেলে হয়েছে, সে বলবে আমার ছেলে হয়েছে, কাঁচকলা নিয়ে মারামারি লাগবে। আর 7 জন মূঢ়কে যদি আপনি স্বর্গেও পাঠিয়ে দেন, স্বর্গকে নরক করে ফেলবে। এই জন্য সাধু সঙ্গে প্রয়োজন, সাধু সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে নরকে বাস। তাহলে তোমার স্বামী স্ত্রী দুজনে ঠিক যদি না হও, তাহলে বিবেকানন্দের পুত্র কেমন আসবে বলো তোমাদের গর্ভে? কি ভুল বললাম?
আজকে আমরা ঠিক নাই, মাটিও ঠিক নাই, আর বীজও ঠিক নাই। মাটি বীজ যদি ঠিক না থাকে তাহলে ভালো ফল হবে কি করে? এই জন্য বলেছে মনে মনে চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। চলে যায় ভবনে কৃষ্ণ অনুরাগের বাগানে। কবি প্রাণ জুড়াবি আনন্দ সম্মিলনে, কৃষ্ণ অনুরাগের বাগানে মনে চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। এতে তিনজন মালিক, একজন সাহেব, একজন উড়ে, একজন বাঙালি। ও তারা ছাতে কুড়ি নারে ঝাড়িরি, ভোলা মন কাজ রেখেছে যতনে, ভোলা মন কাজ রেখেছে যতনে, কৃষ্ণ অনুরাগের বাগানে। মনে চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। মনে চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। ও কাজে রয়েছে খাড়া। আস্তে ছোট ছোট টুকটুক করে বাজবে, আমি বলতেও থাকবো আর সবাই গানটাও শুনে নিতে পারবো, বসে পারবো না। কি বলছে? মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ রাগের বাগান। রাগের বাগানটা কোথায়? এ দেহ ছিল কিসের সমান? এ দোহার কিসের সমান ছিল? শ্মশান। শ্মশানে তুলসী গাছ হয়? হ্যাঁ কি না? ভালো করে দেখবে, শ্মশানে কে থাকে? শিব থাকে। তাহলে যেখানে শিব থাকে সেটা কি অপবিত্র জায়গা? হ্যাঁ কি গো বাবা, বলুন না হ্যাঁ কি না বলুন। যেখানে শিব থাকে, পবিত্র বৈষ্ণব আছে, মানে তার দেহ কি করে শ্মশান হবে? তাহলে দেহ যদি পবিত্র থাকে, তাহলে গুরু কি দিল আমাকে? কি না না বলছে, ভালো করে জানবো। দেহ ছিল গো ভাগাড়ের সমান। গো ভাগা, যেখানে ফুল গাছ হয়নি আর তুলসী গাছ হয়নি। আমার গুরু এসে মন্ত্র দিয়ে করেছে ফুল বাগান, সেই বাগানে তুলসী হয়েছে। আবার প্রভুর সেবায় লাগে হয় কৃষ্ণ অনুরাগের বাগানে। ওরে মনে চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। ওরে মনে চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। এ ঘরে তিনজন মালিক, একজন উড়ে, একজন সাহেব, একজন বাঙালি। তিনজন মালিক, ইড়া পিঙ্গলা শশর্মা। তিনটি নারী আছে বলে তোমরা আমরা বেঁচে আছি। এই তিনজনের যদি দুজন পালিয়ে যায় আর একজন জ্বর সামলাতে পারবে না, সেও পালিয়ে যায়। এই দেখো মা, এই দেখো বাবা, আর এই দেখো ঈশ্বর। এই তিনটি নারী স্পন্দনে এই দেহখানি বেঁচেই আছে ভাই। তাই আজ আমরা অহংকার করে অনেক কথা বলে যাই, কিন্তু রক্তের গৌরব যখন পড়ে যাবে তখন সব কথা তোমার মনে হবে। সেদিন ভাবলে তোমার সূর্য আর তো রবে নাই। আমার মনে চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। ওরে মনে চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। ও গাছে রয়েছে খাড়া, গাছের চৌদিকে বেড়া, ওরে আসমানে তার মূল রয়েছে জল